সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুপুরে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এই দীর্ঘ বৈঠকে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। তবে সবার আগ্রহ ছিল হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। হত্যা মামলার আসামি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবির বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে আজ। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবির সভাপতি বলেছেন, আপনি জানেন একটা মামলা হয়েছে, লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআর এর পরে তদন্ত হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের 5th ডে, এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তটা পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই নেওয়া হবে, এমন ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। তার কথা, এফআইআর যখন হয় তার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিছুদিন আগে বিশাল গন্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে, সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিছু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে, বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারবো। পরে কথাও বলেছেন, সাকিবের এখন খেলতে বাধা নেই, ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারবো না। ফারুক আহমেদ নতুন করে বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর বোর্ডের স্ট্যান্ডিং কমিটিগুলোর মধ্যে কে কোন দায়িত্ব পাবেন এ নিয়েও আলোচনা আছে। এর মধ্যে সাবেক বোর্ড পরিচালক জালাল ইউনুসের কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে কে আসছেন, এ নিয়ে সবার মধ্যে কৌতূহল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।